বিকালের নাস্তায় অথবা স্কুল টিফিনের জন্য সব মায়েদের একটি সমস্যা, কি তৈরি করা যায়। এক টুকরা চিকেন থাকলে চটপট বানিয়ে নিতে পারেন এই ক্রিমি চিকেন স্যান্ডউইচ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মেহনুস মমস কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো ক্রিমি চিকেন চিজ স্যান্ডউইচ। এটি বানাতে কোনো প্রকার ওভেনের দরকার পড়ে না, আপনি তাওয়াতে বেক করে নিতে পারেন। সেই জন্য চুলায় একটি হাঁড়ি বসিয়ে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিয়েছি, 2 টেবিল স্পুন বাটার যখন গলে আসবে দিয়ে দিব 1 টেবিল স্পুন ময়দা। বাটারের সাথে ময়দাকে ভালো করে ভেজে নিতে হবে 2-3 মিনিট ভাজার পর দেখবেন ময়দার একটি বোনা স্মেল যখন আসবে তখন দিয়ে দিব 1 কাপ তরল দুধ। আস্তে আস্তে দুধটি দিতে হবে, একসাথে ঢেলে দেওয়া যাবে না। চুলার আঁচ কিন্তু একদমই লোতে রাখতে হবে। যখন দেখবেন দুধটা ঘন হয়ে আসছে তখন এর মধ্যে দিয়ে দিব আমি 1/2 টিস্পুন লবণ। তারপর দিয়ে দিব 1 টেবিল স্পুন আমি রসুনকে কুচি করে দিয়েছি। তারপর দিব 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে এবার সব উপকরণ একসাথে মিশিয়ে নিব। খেয়াল রাখবেন চুলার আঁচ একদম লোতে রাখবেন। এক টুকরা মুরগির মাংসকে আমি সামান্য পরিমাণ লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে পানির মধ্যে সিদ্ধ করে নিয়েছি। 1 কাপ আমি শ্রেডেড চিকেন দিয়ে দিচ্ছি। 2টি সসেসকে আমি স্লাইস করে দিয়ে দিচ্ছি। সেদ্ধ করা শ্রেডেড চিকেন আর সসেস এখন ভালো করে মিক্স করে যখন ক্রিমি হয়ে আসবে তখনই চুলা বন্ধ করে দিব। এবার চুলা থেকে নামিয়ে আমি এক পাশে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। আমি নিয়ে নিচ্ছি একটি গ্রিল প্যান না থাকলে আপনি ফ্রাই প্যানও ইউজ করতে পারেন। আমি প্যানের উপরে তেল মাখিয়ে নিব, ভালো করে ব্রাশ করে দিব চারিদিকে। এর উপরে আমি 4 পিস ব্রেড বিছিয়ে দিব এভাবে করে। তারপর দিয়ে দিব যে তৈরি করা রাখা ফিলিং বানিয়ে রেখেছিলাম চিকেন আর সসেসের সম্পূর্ণ ফিলিংটা আমি ব্রেডের উপর ছড়িয়ে দিব। দেওয়ার পর আমি ভালো করে একটি চামচের সাহায্যে পুরা ব্রেডের উপর ফিলিংটাকে স্প্রেড করে দিব সমানভাবে। ফিলিংটি দেওয়ার পর এবার আবার আরেকটি ব্রেড স্লাইস দিয়ে আমি কভার করে দিব। 4টি ব্রেড স্লাইস দিয়ে 4টি ব্রেডকে আমি কভার করে দিব সুন্দর করে। এর উপরে আমি দিয়ে দিব চিজ স্লাইসেস না থাকলে আপনি মজরেলা চিজও ইউজ করতে পারেন। এক পাশে রেখে একটি সস তৈরি করে নিব। সেই জন্য আমি কিছুটা মেয়োনিজ নিয়ে নিয়েছি আর সেই পরিমাণ আমি টমেটো কেচাপ নিয়ে নিয়েছি। টমেটো কেচাপ আর মেয়োনিজ একসাথে মিশিয়ে একটি সস তৈরি করে নিব। এবার এই সসটিকে আমি একটি পাইপিং ব্যাগে ভরে নিয়ে যে আমি চিজ স্লাইসের উপর সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিব এভাবে রাউন্ড করে। আপনি চাইলে আপনার পছন্দ মতো ডিজাইন করে দিতে পারেন। ডিজাইনটি করার একটাই উদ্দেশ্য, যখন বেক হয়ে চিজ মেল্ট হয়ে যাবে তখন ডিজাইনটি দেখতে অনেক সুন্দর এবং ইউনিক লাগে, সেই জন্য ডিজাইনটা করে নিচ্ছি। ডিজাইনটা করে নেওয়ার পর চুলায় আমি একটি মোটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়ার উপরে আমি গ্রিল প্যানটা বসিয়ে একটি সিলভার হাঁড়ি দিয়ে আমি কভার করে দিব। চুলার আঁচ একদম লোতে রেখে আমি 5 থেকে 10 মিনিট চিজ মেল্ট হওয়ার জন্য রেখে দিব। যখনই দেখবেন চিজ মেল্ট হয়ে গেল তখন আমি চুলা থেকে নামিয়ে আমি এবার পরিবেশন করে নিব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনার বাচ্চাদের টিফিনে বা সকালের ব্রেকফাস্টে এভাবে স্যান্ডউইচটা একবার বানিয়ে হলেও দেখবেন, একবার হলেও আপনি ট্রাই করে দেখবেন। আমার বিশ্বাস আপনার পছন্দ হবে। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপি নিয়ে।